নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ গাটি কচু দিয়ে এমন একটা নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগবে, এছাড়া রুটির সাথে যদি খান তাতেও ভালো লাগবে। গায়ে বেশ মশলা মাখা, টেস্ট মনে হবে যেন আচার দিয়ে খাচ্ছেন। আজকে রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে গাটি কচু। এখানে আমি 6 পিস গাটি কচু নিয়েছি। প্রেসার কুকারে গাটি কচুগুলো আগে সেদ্ধ করে নেব, সামান্য জল দিয়ে সেদ্ধ করব, আর এর মধ্যে আমি সামান্য নুন দিয়েছি। প্রেসার কুকারে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। সেদ্ধটা এমনই হবে যে 90%। এই দেখুন, আমি একটা চামচের পেছন দিয়ে এটাকে চেক করে নিলাম, একদম গলে যাবে এরকম না। আমি এখানে খোসা সমেত সেদ্ধ করেছি, তাতে আপনার কাজটা করতে সুবিধা হবে। এখন দেখুন আমি খোসাটা টান দিচ্ছি, আপনা আপনি উঠে যাচ্ছে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর গাটি কচুগুলোকে আমি দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে কাটছি। আর এটা কিন্তু দেখুন একদম খুব গলে গেছে এরকম না, এটা সেদ্ধ হয়েছে, তবে আরেকটু যেহেতু আমি কুক করব তাই এইরকমই রাখছি। আর এটা খুব পাতলা করবেন না, এরকম মোটা মোটা করবেন। সবগুলো গোল করে কাটা হয়ে গেছে। একটা ভাজা মশলা করব। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 1 চা চামচ গোটা জিরে দিচ্ছি। এই মশলাটা অনেকটা আচারের মতো টেস্ট আসবে। 1 চা চামচ আজওয়াইন দিচ্ছি, আর মেথির পরিমাণ একটু কম দিচ্ছি, 1 চামচের থেকে একটু কম, কারণ মেথিতে একটু তেতো ভাব আসে। আর দেব 10-15টা গোলমরিচ, সঙ্গে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে। এগুলো আমি শুকনো খোলায় ভাজবো। এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব, যেমন হচ্ছে সাদা সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করিনি, সাদা সর্ষেটা। এগুলো সবই কিন্তু আমি কম আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এর থেকে ভাজা মশলার যে গন্ধটা সেটা বেরিয়ে আসবে। এখন দিলাম 1 চা চামচ মৌরি, আর দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। সব কিছু আমি কম আঁচে শুকনো খোলায় ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি কড়াই থেকে নিয়ে এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। রান্নাটা সর্ষের তেলে করলেই সব থেকে ভালো হয়। আমি 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল নিয়েছি, 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি 1/2 চা চামচ গ্রেট করা আদা। কালারের জন্য আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সুন্দর গন্ধ হবে এবং আচারের একটা ফ্লেভার আসবে, সেই জন্য আমি দিয়েছি 1 চিমটি হিং। কম আছে আমি এটা নাড়াচাড়া করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, কেননা এটা জাস্ট কালারের জন্য। এবার আমি গাটি কচুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানেও কিন্তু অনেকটা কুক হয়ে যাবে। ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভেজে নেবেন। এর মধ্যে যে পিচ্ছিল একটা ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা এই রান্নায় আসবে না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে তো আমি গাটি কচুর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা খুব সামান্য, তাই এখানে আবারও নুন অ্যাড করেছি। নুনটা বুঝেই অ্যাড করবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দেখুন খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়েছে। এবার আমি মশলাটা মেশাবো। মশলা কিন্তু আমি মিহি গুঁড়ো করিনি, আধা গুঁড়ো করেছি, যেন মশলাগুলো দানা দানা মতো থাকে। তবে আচারের মতো দেখতেও হবে, প্লাস আচারে যেরকম মশলাগুলো আমরা খাই সেরকম মনে হবে। মশলা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। গায়ে কিন্তু মশলা মাখা হয়ে গেছে। আর টক স্বাদ আনার জন্য আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি 1 চা চামচ। এর বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে টক জাতীয় জিনিস একটু ব্যবহার করতে হবে। আর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি, বেশ চটপটাও লাগবে। একদম শেষে আমি ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই আচারি গাটি কচু একেবারে রেডি হয়ে যাবে। দেখুন গায়ের মধ্যে সুন্দর মশলা মাখা আছে। এটা যখন আপনারা ডাল ভাতের সাথে পরিবেশন করবেন খেতে খুব ভালো লাগবে। এছাড়া রুটির সাথে শুকনো শুকনো এটাও কিন্তু খুব ভালো লাগবে।
গাটি কচুর একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা একদম আলাদা। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটা গাটি কচু আমি একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন, এটা কিন্তু খুব সুন্দর মশলা মাখা রয়েছে, প্লাস এটা যদি হাত দিয়ে টেপা হয় তাহলে কিন্তু একদম নরম। এই দেখুন, এইরকম ভাবেই কুক করতে হবে।